শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। শনিবার নর্থ ইস্ট জোন কালচার সেন্টারের উদ্যোগে ধর্মনগরে অনুষ্ঠিত হলো লোকনৃত্য ও সঙ্গীতানুষ্ঠান। এই বৈচিত্র্যময় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এতে অংশগ্রহণ করে আসাম, মণিপুর, গোয়া, হিমাচল প্রদেশ ও ত্রিপুরা রাজ্যের শিল্পীরা। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের নর্থ ইস্ট জোন কালচার সেন্টারের উদ্যোগে এবং শ্রীমা ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় শনিবার রাতে ধর্মনগর বিবিআই বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত হল লোকনৃত্য এবং সঙ্গীত। এতে অংশগ্রহণ করে আসাম, মণিপুর, গোয়া, হিমাচল প্রদেশ এবং ত্রিপুরা রাজ্যের শিল্পীরা। এই অনুষ্ঠান উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন নর্থ ইস্ট জোন কালচার সেন্টারের সভাপতি আর কে বিশ্বাস, সমাজসেবী গোপাল বণিক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান শুরুর আগে আয়োজকদের পক্ষ থেকে 5 রাজ্যের শিল্পীদের নিয়ে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মূলত এই অনুষ্ঠান ভারতবর্ষের সংস্কৃতির মেলবন্ধন অনুষ্ঠান। এই অনুষ্ঠান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় করার নির্দেশ রয়েছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের, যাতে করে গ্রামীণ এলাকার মানুষ ভারতের অন্যান্য রাজ্যের সংস্কৃতিকে জানতে পারে এবং বুঝতে পারে। এই অনুষ্ঠানে মণিপুরী নৃত্য, ককবরক নৃত্য, বিহু নৃত্য, ধামাইল ইত্যাদি পরিবেশন করা হয়। এই অনুষ্ঠান উপভোগ করতে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। নর্থ ইস্ট জোন কালচারাল সেন্টার is organized. The border area program is not only for that, the program only, it will be the collaboration, and we have go for the border area program is the Dharmanagar area is not Tripura, is border of Bangladesh. So government of India has as per the decision that all the border area programs should be done through cultural team and other. আমরা ধর্মনগরকে খুব নিকটবর্তী সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের আমরা খুব গৌরবান্বিত পজিশনে নেওয়ার চেষ্টা করছি। সারা ত্রিপুরার মধ্যে প্লাস নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে মানুষজনীয় ধর্মনগর আসলে পরে বলে অনেকে আসছেন এখন বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন পূজাগুলো দেখেছেন। দুর্গা পূজা যে হিসাব পেয়েছি আমরা সারা ত্রিপুরা রাজ্যে এইবার 2018 দুর্গা পূজা প্রায় 650 থেকে 700 দুর্গা পূজা সারা ত্রিপুরা রাজ্যে বেশি হয়েছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। স্কুটি এবং বোলেরো গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন স্কুটি আরোহী রানা চৌধুরী। বোলেরো গাড়িটিকে আটক করতে পারেনি এলাকাবাসী। ঘটনা বিশালগড় থানাধীন লেম্বুতলি এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। রবিবার বিশালগড় থানাধীন ল্যাম্বুতলি সিনেমা হল সংলগ্ন এলাকায় একটি স্কুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বোলেরো গাড়ি। সূত্রের খবর, TR07A6096 নম্বরের স্কুটি করে দেবাশিস সেন এবং রানা চৌধুরী নামে 2 যুবক রাস্তার মাথা থেকে মধুপুর যাওয়ার পথে লেম্বুতলি সিনেমা হলের সামনে আসতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় স্কুটির পিছনে বসে থাকা আরোহী রানা চৌধুরী। দেবাশিস সেনকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে রানা চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মধুপুর হাসপাতাল থেকে হাপানিয়াতে রেফার করা হয়। যদিও গাড়িটিকে আটক করতে পারেনি এলাকাবাসী, স্কুটিটিকে বিশালগড় থানায় নিয়ে যাওয়া হয়। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাতের আধারে কৃষকের লাউ গাছ কেটে সর্বশান্ত করল দুষ্কৃতিকারীরা। ঘটনা কল্যাণপুর থানাধীন ছনকোলা গ্রামে। এই ব্যাপারে সর্বশান্ত কৃষক লক্ষণ বিশ্বাস থানার দ্বারস্থ হন এবং অতি সত্বর প্রকৃত দোষীকে চিহ্নিত করার দাবি তুলেন। দুষ্কৃতীদের হাতে গেরিলা কায়দায় গরিবে কৃষকের লাউ গাছ ধ্বংস করাকে কেন্দ্র করে উত্তাল ঘিলাতলি গাঁওসভার চনকোলা গ্রাম। গ্রামের কৃষক লক্ষণ বিশ্বাস অভিযোগ করে জানান, অন্যান্য দিনের মতো শুক্রবার বিকেলে লাউ গাছের নিচ পরিষ্কার করে উনি বাড়ি যান। শনিবার সকালে লাউ পাড়তে নিজের জমিতে এসে চক্ষু চরকগাছ হয়ে যায়। দেখতে পান গাছের সবকটি গোড়া কাটা। হতভম্ব হয়ে যান
সর্বশান্ত কৃষক। কারণ এই লাউ বিক্রি করেই সংসার প্রতিপালন করেন লক্ষণবাবু। খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন, ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশ। দাবি উঠেছে কৃষকের পরিবারে যেন সরকারি সাহায্য মিলে এবং যে এই কাজ করেছে তাকে যেন পুলিশ চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করে। সকালবেলা আইসি, আমি তো ডেলি আই সকালবেলা কেন মাঝে আয়াতে এখানের গাছ ঘুরা খাড়া, তো ঢুকলাম, একদিকে ঢুকে দেখলাম চতুর্দিকে পুরাড়ি খাড়া। প্রায় ধরেন না 20-25 হাজার টাকা মতন বেচলাম, আরো ধরেন না 20-30 হাজার টাকা মতন বিহি আইলো। কোনো সূত্র নাই, তো হঠাৎ করে দেখলাম না সকালবেলা দেখলাম গাছে ঘুরা খাড়া। তাহলে মানে পুলিশে খবর দিলাম, মানে এটা কি করা যায়, এটা মানে চিন্তাধারা আইনে করবো। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগরতলা পোস্টাল ডিভিশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে ডাক টিকিট প্রদর্শনী। আগামী প্রজন্মের ছেলে মেয়েদের ডাক টিকিট সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানা যায়। ডাক টিকিট সংগ্রহের অভ্যাসকে উৎসাহ দিতে আগরতলা পোস্টাল ডিভিশনের উদ্যোগে শনিবার থেকে দুদিনব্যাপী ডাক টিকিট প্রদর্শনী শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত প্রদর্শনীতে রয়েছে ডাক টিকিট কাউন্টার থেকে রাজ্যের ভুবনেশ্বরী মন্দির, কুইন আনারস, হজাগরি নৃত্য, গড়িয়া পূজা ইত্যাদি বিষয়ের উপর কভার বিক্রি করা হচ্ছে। আগরতলা প্রধান ডাকঘরের আধিকারিক পার্থ চক্রবর্তী জানিয়েছেন, আগামী প্রজন্মের ছেলে মেয়েদের ডাক টিকিট সংগ্রহ করতে এবং তাদের এই সম্পর্কে সচেতন করতে এ ধরনের ডাক টিকিট প্রদর্শনী সংগঠিত করা হয়। গত সেপ্টেম্বর মাসে এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। একটি ডাক টিকিট ইতিহাসকে জানতে সাহায্য করে বলে তিনি জানান। হচ্ছে এই যে মানে ফিলাটেলিক এক্সিবিশন ডিপার্টমেন্ট অফ পোস্ট কিছুদিন পরপরই করে। এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে স্টাম্প কালেকশানের যে হবিটা, এটা যে কতটা নোবেল হবি সেটা যারা করে তারাই বুঝতে পারে, এবং সেটা সম্পর্কে শিশু বা যারা স্কুল স্টুডেন্টস আছে তাদের মধ্যে এবং সব জনগণের মধ্যে এটাকে একটা অ্যাওয়ারনেস হিসাবে তুলে ধরার জন্য, জিনিসটাকে তাদেরকে অ্যাওয়ার করার জন্য যে এটা কত বড় নোবেল হবি এবং এটার কী ইম্পর্টেন্স সেটা জানানোর জন্যই এই বিভিন্ন এক্সিবিশনগুলি করা হয়। এবং এতে করে যেমন একটা স্টাম্প যদি দেখি, যেমন একটা সাপোজ আমি একটা অ্যানিমেলের কিছু একটা দেখলাম, সেই অ্যানিমেলটা কোথায় পাওয়া যায়, সেই দেশের কি জিওগ্রাফিক্যাল কন্ডিশন, তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কী, ওই কান্ট্রি সম্পর্কে সে অনেক কিছু জানতে পারে। যেরকম আমাদের মহাত্মা গান্ধীর ছবি দেখলে একটা বাচ্চা ছেলে মনে কিউরিসিটি যাবে, উনি কে, উনি স্বাধীনতা সংগ্রামী না শান্তির দূত, এই সমস্ত বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু তখন ওনার লাইফ সম্পর্কে সে জানতে পারবে। এইরকমভাবে একটা পোস্টেজ স্টাম্পের কিন্তু অনেক হিস্ট্রি থাকে এবং এইগুলি তার জন্য তার ভ্যালুও কিন্তু অপরিসীম। সেই অ্যাওয়ারনেসগুলি সবাই যাতে এটাতে ইন্টারেস্টেড হয়, স্ট্যাম্প কালেকশন এবং এই ফিলাটেলি এক্সিবিট করা, এই জিনিসগুলিতেও অ্যাওয়ারনেসটার জন্য আমরা এগুলি অর্গানাইজ করে থাকি। ডিপার্টমেন্ট অফ পোস্ট সারা ভারতবর্ষই করে থাকে এগুলিকে, এটাই মুখ্য উদ্দেশ্যটা আর কি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা।
ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছে পরবর্তী খবরে। আগামী 7 ফেব্রুয়ারির জনসভাকে সামনে রেখে শনিবার শান্তিরবাজার বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে এক মিছিল ও সভা সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিজেপি মন্ডলের জেনারেল সেক্রেটারি মংবু মগ সহ অন্যান্যরা। আগামী 7 ফেব্রুয়ারি শান্তিরবাজার বিজেপি কিষাণ মোর্চার ডাকে শান্তিরবাজার সমর চৌধুরী মার্কেটে এক প্রকাশ্য জনসভা। এই জনসভাকে সামনে রেখে বীরচন্দ্রপুর মনপাথার বাজারে এক মিছিল এবং সভা সংগঠিত করা হয় শান্তিরবাজার বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে। এই মিছিল বিজেপি পার্টি অফিসের সামনে থেকে শুরু করে মনপাথর বাজার পুরো পরিক্রমা করে এক সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিজেপি কিষাণ মোর্চার সভাপতি বিকাশ সেন। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিজেপি মন্ডলের জেনারেল সেক্রেটারি মংবু মগ, উপেন্দ্র রিয়াং, পীযূষ বদ্দ, সুমন দেবনাথ সহ অন্যান্যরা। এদিন পথসভায় বক্তারা ভাষণ দিতে গিয়ে বলেন, 10 মাসের উন্নয়নকামী সরকার বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে। যেভাবে একজন সৈনিক দেশকে রক্ষা করে, সেভাবে একজন কৃষক তার কৃষি মাধ্যমে দেশকে রক্ষা করেছে। কৃষক ছাড়া কোনো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষকের স্বার্থে জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে। যে সরকার সমস্ত অংশের মানুষের জন্য কাজ করছে, এই একটা সরকার যে সরকার জাতি উপজাতির জন্য কাজ করছে, এই একটা সরকার যে সরকার সমস্ত অংশের মানুষের জন্য কাজ করছে। কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, সমস্ত অংশের জাতপাত ভুলে আজকের আমাদের ভারত মায়ের সন্তান হিসাবে, আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্বিত, যাতে এই রাজ্য নয় সারা দেশের মধ্যে আগামী লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীকে উপহার দেবেন। আগামী লোকসভা নির্বাচনে আমাদের এই রাজ্যে থেকে 2টি আসন আমরা উপহার দেব, এবং শুধু এই রাজ্যে নয় সারা দেশের লোকসভা নির্বাচনে 2019-এ আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছেন। প্রকাশ্য জনসভায় উপস্থিত থাকবেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রতিমা ভৌমিক। এছাড়া উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জেলা সভাধিপতি বিভীষণ দাস, সত্যব্রত সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দরা। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ভারত বিকাশ পরিষদের উদ্যোগে করিমগঞ্জে অনুষ্ঠিত হলো সিলভার জুবিলি প্রান্তীয় কনফারেন্স। এই কনফারেন্সে উপস্থিত ছিলেন আসাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর দিলীপ চন্দ্র নাথ সহ অন্যান্য আধিকারিকরা। ভারত বিকাশ পরিষদের উদ্যোগে করিমগঞ্জে 2 দিনব্যাপী শুরু হয়েছে সিলভার জুবিলি প্রান্তীয় কনফারেন্স। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর দিলীপ চন্দ্র নাথ, স্বামী প্রভাস নন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ, ডক্টর S.C. গুপ্ত, ডক্টর S. রাজেন্দ্র সিং, VPP সহ অন্যান্য আধিকারিকরা। আত্মচেতনার বিকাশ সম্পর্কিত 2 দিনের এই কনফারেন্সে বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিকলাঙ্গ কেন্দ্র প্রথম শুরু করে দিল্লি এবং পাশে লুধিয়ানা। এই দিল্লি এবং লুধিয়ানায় বিকলাঙ্গ কেন্দ্রের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে তারা। 1996-তে একটা পেয়েছেন, এবং দিল্লি আর লুধিয়ানা পেয়েছে 2004 সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং লুধিয়ানা আবার প্রাইম মিনিস্টার বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন 2007-এ। তো বলতেই হয় এই বিকলাঙ্গ প্রতিস্থাপনে তারা বছরে শুনেছি 25 থেকে 30 হাজার অঙ্গ স্থাপন করেন। বারোগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।